এই রকম একজন জনপ্রিয় বিধায়ককে তিনি খুনের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। তৃণমূল দিনের পর দিন সেই নিয়ে আন্দোলন করেছে, রাস্তায় নেমেছে এবং 5 বছর তিনি জেল খাটলেন। আমি বলছি তারপরেও দলবদলটা সহজ ছিল নির্মলবাবুর? শোন, দেখো, দস্যু রত্নাকর তিনি যদি মহর্ষি বাল্মীকি হতে পারেন, এক্ষেত্রে আমি কি হয়েছে আমি বলবো না, কিন্তু বারে বারে দেশময় এসে ছোট ছোট বাতে হতে রয়েছে। অর্জুন সিং এখন বিজেপির রত্ন, শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি, যেটা নির্মলবাবু এখন তৃণমূলের আমি রত্ন কিনা বলতে পারবো না, কিন্তু দস্যু রত্নাকরও তো মহর্ষি বাল্মীকি হয়ে রামায়ণ লিখেছিলেন। কিন্তু আমার একটাই প্রশ্ন থাকে, এটা কি ভোটারদের সঙ্গে বিশ্বাসভঙ্গ নয়? অথবা ধরুন এই সত্যজিৎ বিশ্বাসের পরিবারের আজকে ঠিক কিরকম লাগে? দেখুন, যারা দিনরাত দল বদলু গাদ্দার বলে, আমি জানি না আজকে তাদের কাছে নির্মল ঘোষ কি। আমার উল্টো থেকে আমি দেখলাম এই স্টেজের মধ্যে যে দুজন পরিচিত মুখ দেখলাম নির্মল বাবু ছাড়া। আচ্ছা, নির্মল বাবু আজকে কিন্তু বলেছে যে মানে বিজেপি মানে তোমার দল তাকে ফাঁসিয়ে দিয়েছিল খুনের মামলায়। এবার বলি, স্বাভাবিক, সে তো বলবে, সে তো মানস ভূঁইয়া এককালে তিনি খুনের অভিযুক্ত ছিলেন, রাতারাতি তার নাম কিভাবে গায়েব হয়ে গেল আমি জানি না, পুরো আয়োডেক্স বাম লাগিয়ে, কোন আয়োডেক্স লাগিয়ে। আমার খুব অবাক লাগলো যিনি পতাকা তুলে দিচ্ছেন কে দল বদলু, ভয় প্রকাশ বা কচুব্রহ্মণ মজুমদার, আরেকজন পাশে কে মুকুটমণি। আরে কচুমণি লাথি খেয়েছিলেন অরূপ, তোমার দল লাথি খেয়েছিল, যে লাথি খেয়েছে ও শুভেন্দু অধিকারীকে বলা যেতে পারে, শুভেন্দু অধিকারীকে বলা যেতে পারে মুকুটমণি অধিকারী এবং নির্মল ঘোষ ওই একই অঙ্কে গদ্দার নয় কেন, এটা আমাকে বুঝিয়ে দাও, তারপরে তোমাদের সাথে কথা হবে। রাজনীতি মানে আইনে তো এর বাধা নেই, কিন্তু আমার কতগুলো ঘটনা মনে পড়ছে। আমার মনে আছে আজকে সত্যজিৎ বিশ্বাসের পরিবারের মানুষের যে মানসিক চাপটা, যে আমি জানি না সেই আবেগটা, সেটা বোধহয় আইনের নিগড়ে বাঁধা যায় না। না, আরো কতগুলি ঘটনা আমি মনে করিয়ে দিই, যেহেতু এখানে সবসময় অতীতের কথা অথবা সারা ভারতব্যাপী ভ্রমণ করি আমরা। আমার মনে আছে ধুতি তুলে একজন দৌড়চ্ছিলেন ধান ক্ষেতের মধ্য দিয়ে, তার বিরুদ্ধে একটা মার্ডার কেস হলো। যিনি পরে দল বদল করলেন, একজন ডাকসাইট আইপিএস অফিসার, পরে আমরা দেখলাম তার পাশে বসে রয়েছেন তিনি। এবং মনে রাখতে হবে মহামান্য বিচারপতি গিরিশ চন্দ্র গুপ্ত, তিনি তার অ্যান্টিসিপেটরি বিল রিজেক্ট করেছিলেন, তাকে আমরা দেখেছি পরে এই দলে যোগদান করতে। আরো মনে করিয়ে দিই, বামফ্রন্টের একজন তরুণ তুর্কি নেতা, তৃণমূলের একজন শিক্ষাবিদ, সম্ভবত তিনি তখন মন্ত্রী ছিলেন, তাকে গেট দিয়ে ঢুকতে দেননি বা তার ধুতি খুলে দিয়েছিলেন বলে 1300 পার্টি অফিস ভাঙা হয়েছিল, হই হই পড়ে গেছিল। পরে তাকে দেখেছি অন্য দলে জাম্প করতে। যিনি শীর্ষস্থানীয় মানুষটি সম্পর্কে বলেছিলেন কালীঘাটের ময়না সত্য কথা কয় না, তাকে দেখেছিলাম আমরা দল বদল করতে। কোচবিহারে মন্ত্রী হয়ে যেতে, কোচবিহারে যিনি বামফ্রন্টের মানুষদের রক্ষাকর্তা, তাকে দেখেছি বামফ্রন্টের মানুষদের দিকে তেড়ে যেতে। অর্থাৎ এ এক অদ্ভুত রাজনীতি, যেখানে তুমি খুব সত্য কথা বললে যে সত্যজিৎ বিশ্বাসের বাড়ির লোকের এখন মনের অবস্থাটা